প্রচণ্ড জ্বর, এত জ্বর যে কি বলবো, কিছুই ভাল লাগছে না। সারাদিন আমার কোলের মধ্যে আছে, কোলে করেই থাকবে, ঘ্যান 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 ঘ্যান। আর এই জ্বরটা এত বাজে, এর আগে আমার মেয়ের হলো, মেয়ের হওয়ার পরে আমার মায়ের হলো, মার হওয়ার পরে আমার ছেলের হয়েছে, এখন জানি না আর কার কী হবে। তো বাচ্চা মানুষও একদমই ছোট, প্রচণ্ড জ্বর। তো এখন বাজে দেখো, তারা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন এখন বাজে হচ্ছে গিয়ে 2:05, আর কিচ্ছু রান্না হয়নি, সবে ভাতটা হয়েছে। আর এখানে বসিয়েছি ওল আলু, এই ওল আলু তরকারি আর ভাত হবে, আর কিচ্ছু হবে না। তখন রান্নাটা করে ফেলি। কোলে করে নিয়ে এখন রান্না করতে হচ্ছে, কিছুতেই থাকবে না। বাবা শোবে তুমি? বাবা শোবে? আচ্ছা তাহলে তোমাকে শুয়ে দিয়ে আসবো, কোলে থাকবে? আচ্ছা ঠিক আছে। কি যে করি, কারো কাছে থাকছেও না। এদিকে কী করে কি রান্না করা যায়? পটল ভাজা খুব ভালোবাসে, তো ওই জন্য পটল ভাজা বসিয়েছি। ভেবেছিলাম করবো না, তা ভাবলাম না একটু করি, জলের মুখ তো ভালো লাগবে। কিছু হবে না, তোর ঠিক হয়ে যাবে বাবা। কোথায় লেগেছে? ভাত নিয়ে খেয়ে নে। আচ্ছা আস্তে 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 আস্তে, ও কাঁদে না বাবা। আরে না, সেই জন্য প্রতিদিন করাচ্ছি। তোমার শরীর খারাপ হওয়া না, বাবা সাবান শ্যাম্পু দিল। অন্যের ঘরে একটু চাপানো বন্ধ করো, সব কিছু চাপালে হয় না। এই তো একটু মাথা মুছে দিচ্ছি, আর হবে না, সব জ্বর চলে যাবে। ওষুধ খাবে। ঠিক আছে, মুছে দি। মাথায় জল থাকলে বাবা ঠান্ডা লেগে যাবে। কমিয়ে দাও, যাচ্ছে। কি হয়েছে? চলে আসবে? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। তো আমি এখন রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ইনচুরো বাজার। ইনচুরোতে এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে পুরো একদম জল যাকে বলে। কিন্তু কি আর করা যাবে, ডিউটি থেকে যেতেই হবে। তো ট্রেন থেকে নেমে এখন টোটোতে বসে আছি। টোটো প্যাসেঞ্জার না হলে টোটো ছাড়বে না, কিন্তু প্রচণ্ড ভিজে গেছি, খুব অস্থিরতা লাগছে, মাথাও মানে ভার হয়ে গেছে। তো এখন চলছে, বুঝতে পারছো কীরকম বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, দেখো কত বড় বড় ফোঁটা।
এই এত জোরে বৃষ্টি হচ্ছে, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জেলার মধ্যে বড় মেলা। আর মা খুব জাগ্রত, মানে যাকে যা মায়ের কাছে চায়, যে যা মায়ের কাছে চায় তাই মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, তো আমি শুনেছি, আমি নিজেও অনুভব পেয়েছি মায়ের কাছ থেকে। হ্যাঁ, আমি মায়ের কাছে যেটা চেয়েছিলাম মা সেটা করেছে। তো আমার বিশ্বাস আছে, অনেকেরই বিশ্বাস আছে, অনেক দূর থেকে আসে সবাই পুজো দিতে, কেউ মানে কী বলে আরও অনেক ধরনের কী বলে ধুলো পোড়ানো, এসব অনেক কিছু নিয়ম আছে। অনেকে যে আর যেটা করে মনস্কামনা পূরণ করতে পারে, সেরকম মনস্কামনা পূরণ করার পরে সেই মানে বলে না যে মায়ের কাছে চাই। দেখো কাদা, মায়ের রূপটা দেখো, দেখলে তোমাদের মন ভরে যায়। আমার তো খুবই ভালো লাগে মায়ের কাছে শান্তি মেলে। মার মুখে যেন ছলছল যেন সবাইকে মন ভরে আশীর্বাদ করছে, মা মনে দু চোখ ভরে সবাইকে দেখছে, এরকম এখানটা হয় কথা বলে। তো এখানে মানে এক একটা ভাগ করা আছে যেখানে বলি দেওয়ার জন্য প্রচুর লোক হয়, প্রায় 8,000 বলি হয় এখানে। হ্যাঁ, তো এখানে অনেক মানে এত ভিড়, বৃষ্টি ঝড় তুফান যাই আসুক না কেন, এখানে পুজো দিতে লোকে আসবে। আর এখানে একটা বড় মেলাও কাদা, হ্যাঁ, জল আর মাটিতে সমস্ত রাস্তা যেন ফুলে ফেটে উঠেছে। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে না আমরা যে পা দিচ্ছি, হ্যাঁ, যে এটা মানে জল না মাটি না ইট আছে, প্রচণ্ড কাদার মধ্যে। একটু আমি বাড়ি যাওয়ার পথে একটু মেলাটাও ঘুরে নিলাম। মেলাটার মধ্যে দেখলাম ঠিকই আছে, তো খুবই কম রেঞ্জে, লোয়েস্ট হচ্ছে 7 টাকা, আর হচ্ছে যে হায়েস্ট বোধহয় 100 কি 150 টাকার মধ্যে। মানে অন্যান্য মেলার তুলনায় এখানে খুবই কম দাম আর খুবই বড় মেলা। তো এখানে অনেকেই আসে, তোমরা যারা দেখেছো, কারা দেখেছো, কারা জানো কমেন্ট করে জানিও। আর যারা দেখোনি এই ভিডিওটা দেখে অবশ্যই ঘুরে আসবে, মায়ের মহিমাও দেখে আসবে, মেলাও ঘুরে আসবে, মেলা থেকে জিনিসও কিনে নিয়ে আসবে। তো আমি তো মেলা মানে ডিউটি করে, হ্যাঁ, একটু মেলায় ঘুরেছি, কেন কিছু কিনতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড কাদা আর আমি পুরো ভিজে একদম মানে কি বলবো জলে ভেজা, যা শুকায়নি, মাথা যন্ত্রণা করছিল। আমার পক্ষে কেনা সম্ভব হয়নি, তো ভেবেছিলাম যে আমি আমার বাচ্চার জন্য একটা গাড়ি কিনবো, আমার ছেলের গাড়ি, খেলনা, বল এসব খুব ভালোবাসে। তো দেখি যদি পরে কোনো সময় সুযোগ হয় তো গিয়ে পরে নিয়ে আসবো। তো তোমরাও দেখো, খুব ভালো। জয় মা বিশ্বকর্মা জয়। এখানে ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা দিও যাতে সব ভিডিওগুলো